আমি সবাইকে এত সময় ধৈর্য ধরে থাকার জন্য ধন্যবাদ জানাই যে আপনি ধৈর্য ধরে এখানে আসেন। বিশেষ করে আমরা কিছুক্ষণ আগেও আমাদের শেখ মহিউদ্দিন জুনিয়র ছিল এখানে, এখন আর দেখছি না, সে চলে গেছে, আমরা এখনো এখানে আছি। আচ্ছা, আমাদের যারা দোজ হওয়ার নিউ কামার, দোজ হওয়ার ফ্যামিলি মেম্বার অফ নিউ, তারা একটু দাঁড়াবে। তোমরা সবাই একটু দাঁড়াও তো। হ্যাঁ, একটু ঘুমিয়ে গেছে তো, ঝিমিয়ে গেছে। হ্যাঁ, সবাই একটু ঝিমিয়ে গেছে, একটু দাঁড়া। হ্যাঁ, দেখতে ভালো লাগছে। ভেরি গুড, থ্যাংক ইউ ভেরি মাচ। যারা ফরেনার তারা একটু হাত উঠাবে। যারা ফরেনার তারা একটু হাত উঠাবে। তোমরা ফরেনার, ওকে ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। এবার একটু বসে যাও, সেটাও। অ্যাকচুয়ালি আমি বক্তৃতা করতে জানি না। I don't know how to deliver a lecture. তবে I want to share some message. তার কারণ এই প্রফেশন তো অনেকদিন হয়ে গেল। প্রায় তোমাদের মতো আমি ছিলাম আজ থেকে 51 বছর আগে। এই তোমরা যেখানে বসে আছো, আজ থেকে 51 বছর আগে আমি ওই রকম অবস্থায় ছিলাম। সুতরাং 51 বছর পরে এসে তোমাদের এই স্টেজে আমি কিছু শেয়ার করতে চাই। এবং আমার আরেকটা পরিচয় হলো এই আদিন পরিবারের একজন বৃদ্ধ, অত্যন্ত বৃদ্ধ একজন সদস্য। সুতরাং এই ফ্যামিলিতে তোমাদেরকে আমি স্বাগত জানাচ্ছি। স্বাগত জানিয়ে আমি আমার মতো কিছু কথা শেয়ার করি। মা কিন্তু প্রত্যেকেরই আমাদের একজন জন্মদাতা, তিনি আমাদের মা। দেশ যে মাটি, সেটা আমার একটা মা। আর এই মেডিকেল কলেজ, আমার মেডিকেল কলেজ মাইমেসিং মেডিকেল কলেজ, জানি না মাইমেসিং মেডিকেল কলেজে এখানে কেউ আসেন কিনা, ওই যে আসেন, ওনার মা কিন্তু মাইমেসিং মেডিকেল কলেজ। সুতরাং আমাদের প্রত্যেকের কিন্তু আমার দৃষ্টিতে 3টা মা। একটা আমার জন্মদাত্রী, একটা আমার দেশ, আর একটা আমার মেডিকেল কলেজ, যে মেডিকেল কলেজ আমাকে ডাক্তার বানিয়েছে। দিস ইজ রিয়েলিটি। সুতরাং আজকে তোমরা যেখানে ভর্তি হলে, এখান থেকে তুমি কিন্তু ডাক্তার হবে। সুতরাং এই মেডিকেল কলেজ ইজ ইউর মাদার, দিস ইজ ইউর মাদার। তুমি আজ থেকে আমার মতো যখন হবে 51 বছর বয়সে, তখনও তোমার মনে থাকবে, যেমন এখনো আমি স্বীকার করি আমার মা মাইমেসিং মেডিকেল কলেজ। এটাই রিয়েলিটি। এরপরে যেটা বলতে চাই, একটা মেডিকেল কলেজের অনেক বক্তৃতা হয়েছে, বক্তৃতা আমি করবো না। ইনফ্রাস্ট্রাকচার এই বাংলাদেশে এর মতো ভালো ইনফ্রাস্ট্রাকচারের কোনো মেডিকেল কলেজ নেই, না সরকারি না বেসরকারি। এটা তোমাদেরকে মনে রাখবে। টিচার না হলে এত ভালো স্টুডেন্ট হয় না, এত অনার্স পায় না, এটা বলার অপেক্ষা রাখে না। রেজাল্ট তো তোমরা জানো, হসপিটাল ফ্যাসিলিটিস দেখেছো এবং আরও দেখবে ইনশাআল্লাহ, কথা বাড়াবো না। এখানে আমি বলতে চাই, তোমরা জানো এটা তোমাদের রুট ম্যাপটা কি। তোমরা যারা নতুন আসছো, তোমরা পিএইচসি করেছো, এসএসসি করেছো, এইচএসসি করেছো, তোমরা নিজেদের বেলায় করেছো। তোমার বাবা মা কি করেছে? তারা কি করেছে? তারা কাজ করেছে। তারা কোনো সময় অপচয় করেনি, কোনো জীবনটাকে এনজয় করেনি। তারা টাকা জমিয়েছে। তোমার বাবা মার টাকা এবং তোমাদের মেধা, দুইটা না হলে তোমরা এখানে আসতে পারতে না। তোমার শুধু মেধা এখানে আসতে পারোনি, তোমার এই যে গার্জিয়ান, তাদের সারা জীবনের রোজগার তোমাদের এই মেধার সাথে যোগ হয়েছে। এই দুইটা যোগ হয়ে তুমি আসতে পেরেছ। তুমি একা আসতে পারোনি মা। সুতরাং তাদেরকে সারা জীবন মনে রাখবে, এবং যদি মনে না রাখো তাহলে জীবনে কিছু করতে পারবে না। জাস্ট যদি তোমার বাবা মাকে মনে রাখতে পারো, না রাখতে পারো, কিচ্ছু জীবনে করতে পারবে না। এই মেসেজটা তোমাদেরকে দেওয়ার জন্য ঢাকা থেকে আসছে, কথাটা মনে রাখবে। আরেকটা কথা বলতে চাই, যেদিন আমিও একটা বাবা, আমার বাচ্চাও কিন্তু ডাক্তার, তারা এখন প্রবাসী অস্ট্রেলিয়াতে থাকে। ঠিক যেদিন মেডিকেল কলেজে আমি বাচ্চাদের পাঠিয়েছিলাম, আমি আমার মেসেজ এরকমভাবে হাত উঠিয়ে মোনাজাত করেছি প্রতি ওয়াক্তে, কোনদিন আমার বাচ্চাটা ডাক্তার হবে। তোমার বাবা মা কিন্তু তাই করতেছে, আমি যা করেছি, জিজ্ঞেস করো। সুতরাং রেগুলার থাকবে, দিন গুনবে তারা যে আজকে বছরের এই দিন 6 বছর পরে আমার বাচ্চাটা ডাক্তার হয়ে বেরিয়ে আসবে। সুতরাং তাদের কথা মনে রাখবে যে তারা কিন্তু ওই দিনের জন্য অপেক্ষা করছে, কোন দিন তোমরা ডাক্তার হয়ে বেরিয়ে আসবে। এই মেসেজটা দেওয়ার জন্য আসা। এরপরে তুমি দেখবে, এই যে তুমি 1 গ্লাস 1 জগ দুধ যদি টেবিলে রাখো, কত ঘন্টা ভালো থাকবে? 5 ঘন্টা, 7 ঘন্টা, 10 ঘন্টা, তারপরে কিন্তু পচে যাবে, সেটা খাওয়া যাবে না। ওটা যদি ফ্রিজে ঢুকিয়ে দাও, কি হবে? 10 দিন, 20 দিন, 5 বছরও ওই দুধটা ভালো থাকবে। এটাই রিয়েলিটি। তাই কিন্তু থাকবে।
তোমরা কিন্তু এই মেডিকেল কলেজে ঢুকছো, 6 বছরের জন্য তোমাদেরকে আমরা এখানে ঢোকাচ্ছি। দেখবে এই মেডিকেল কলেজের সাথে অন্য মেডিকেল কলেজের ডিফারেন্সটা এখানে। তোমরা যখন ঢুকবে আমরা কমিটেড, ওই ফ্রিজে যেরকম দুধ থাকে সেটা নষ্ট হয় না। তোমরা যদি আমাদের কথা শোনো, আমরা তোমাদেরকে ওইরকম একটা প্রিজার্ভেশন দেব, তোমরা নষ্ট হবে না ইনশাআল্লাহ। তোমাদেরকে এই নিশ্চয়তা আমরা দিচ্ছি, এবং সেই নিশ্চয়তা দিচ্ছি যদি তোমরা সেটা মেনটেন করো। এই ফ্রিজে তোমাদের ঢুকিয়ে দিচ্ছি, যদি তোমরা ঠিক মতো থাকো ইনশাআল্লাহ এই 6 বছর তোমাদেরকে আমরা ওইরকম একটা নিশ্চয়তা দিব, সেটা ওই দুধ 2 ঘন্টা 5 ঘন্টার মতো পচে যাবে না। এই নিশ্চয়তা দিতে চাই। তারপরে যেটা বলতে চাই, দিস ইজ দি ফাউন্ডেশন অফ ইউর লাইফ। একটা বিল্ডিং এর ফাউন্ডেশন কি জানেন আমরা? পিলার লাগে, তাই তো? পিলার লাগে না? পিলার লাগে, পাইলিং করতে হবে। তোমাদের জীবনের ডাক্তারের ফাউন্ডেশন তো এইটাই। এই ফাউন্ডেশনটা কি? এই যে এখন ফার্স্ট ইয়ার যাবো না, 3টা ফাউন্ডেশন, অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি। এই ফাউন্ডেশন এইটা তোমার লাগবে কত? 1.5 বছর। এই 3টা ফাউন্ডেশন লাগবে। তারপরে 3rd ইয়ারে গিয়ে ফরেনসিক মেডিসিন, কমিউনিটি মেডিসিন আর একটা ফাউন্ডেশন। তারপরে আরেকটা ফাউন্ডেশন কি 4th ইয়ারে ফার্মাকোলজি, মাইক্রোবায়োলজি, প্যাথোলজি, এই ফাউন্ডেশন। এরপরে কি 5th ইয়ার ক্লিনিক্যাল 3টে সাবজেক্ট ফাউন্ডেশন। এরপরে তুমি কি হবে? ওই যে ইন্টার্নি করবে 1 বছর। এই 6 বছর পরে তারপরে তোমার ডিগ্রিটা কমপ্লিট হবে, তারপরে তুমি ডাক্তার হবে। সুতরাং এই ফাউন্ডেশন যদি তোমার উইক হয়, তাহলে কি হবে? 1 তলা বিল্ডিং হবে, তুমি তো 10 তলা বিল্ডিং করতে পারবে না। কাজে এই যে ইউ আর ডক্টর আন্ডার কনস্ট্রাকশন, তুমি ফার্স্ট ইয়ার স্টুডেন্ট না, ইউ আর ডক্টর আন্ডার কনস্ট্রাকশন। সুতরাং তোমার ফাউন্ডেশন যদি এখন শক্ত না করো, তোমার এই ফাউন্ডেশন যদি একবার করে ফেলো, ওরা কিন্তু আর করতে পারবে না। ফাউন্ডেশন যদি একবার হয়, রিকনস্ট্রাকশন করা যায় না। সুতরাং এমন ফাউন্ডেশন করবে, তুমি এমবিবিএস করবে না, এফসিপিএস করবে, এফআরসিএস করবে, যত ডিগ্রি আছে পৃথিবীতে সব ডিগ্রি তোমার দেওয়া সম্ভব। এই জন্যই তুমি ফাউন্ডেশনটা স্ট্রং করবে, এটা মনে রাখবে। এর পরের জিনিসটা যেটা বলতে চাই, যেটা আমি বলছিলাম, বাচ্চা যেরকম মায়ের গর্ভে জন্ম নেয়, তোমার ফার্স্ট ইয়ার, 2nd ইয়ার, 3rd ইয়ার এরকম তুমি জন্ম নেবে, যেহেতু এটা তোমার মা। তারপরে তুমি ফাইনাল পরীক্ষা দেবে, ডেলিভারি হবে, এমবিবিএস করবে, তারপরে ইন্টার্নি করবে, দেন তুমি ডাক্তার হবে, তারপরে তোমার মতো বৃদ্ধ ডাক্তার হবে। এটাই হলো জার্নি, এইভাবে তোমাকে বেঁচে আসতে হবে। এরপরে আরেকটা জিনিস মনে রাখবে, পার্টনারশিপ এই প্রফেশনে কাজ করে। পার্টনারশিপ খুব ভালো মতো কাজ করে, একা একা মেডিকেল সায়েন্স করা যায় না। আমার এক ডাক্তার ভাই বলে গেছে, গিনিস রেকর্ড বলে দিস ইজ দ্য টাফ মোস্ট স্টাডি ইন দ্য ইউনিভার্স। পৃথিবীতে ডাক্তারের মতো এত কঠিন পড়াশোনা নাই, কিন্তু আমি বলি এর মতো সহজ পড়াশোনা নাই। কারণ তুমি কি করতেছো? তুমি তোমাকে করতেছো। তুমি তোমার হাত, তোমার কান, তোমার মাথা, তোমার পা, তোমার স্টোমাক, তোমার গলব্লাডার করতেছো। এটা যদি তুমি মনে করতে পারো, এর চেয়ে সহজ জিনিস নেই। সুতরাং যত কঠিন তত সহজ। কাজে এটাকে সহজ করার জন্য পার্টনারশিপ আছে, একাও করে যাওয়া যাবে না। যদি কম্বাইন যাও, পার্টনারশিপ হেল্পস, এটা মনে রাখবে, এখানে কাজ করবে। আর একটা দেখো না, দেখো এটা সম্ভব, কিন্তু ইট ইজ নট ইম্পসিবল। আর একটা বাস্তব ঘটনা বলি, এই মেয়েটা, এটা আমি প্রায় বলি, এই মেয়েটা একজন মেষ চালক। কয়েকদিন আগের ঘটনা হলো 2014 ঘটনা। সে মেষ চালিকা ছিল, সে ফ্রান্সের, সে এডুকেশন মিনিস্টার হয়ে গেছে 2014-তে। সুতরাং তুমি কোথেকে আসছো, তোমার কোথায় বংশ পরিচয়? তুমি সেই সাতক্ষীরার কোন জায়গা থেকে আসছো, কুষ্টিয়ার কোন জায়গা থেকে আসছো, শিকরগাছার কোন জায়গা থেকে আসছো, তোমার বাপ কি করে, তোমার মা কি করে? সে মানুষের বাড়িতে কাজ করে না, রিক্সা চালায়। তোমার বাপ বড় লোক না ছোট লোক, ফরগেট ইট। তুমি ইন্ডিয়ার কোন জায়গা থেকে আসছো, ফরগেট ইট। তুমি মনে করো যে তুমি একজন কম্পিটিটর ইন দিস ওয়ার্ল্ড। পৃথিবীর প্রত্যেকটা মানুষের তুমি একজন কম্পিটিটর। পৃথিবীর সবচেয়ে বেস্ট ডক্টর তুমি হতে পারো, কারণ তুমি সেই ক্যাপাসিটি রাখো। যে বই পড়ে ওরা ডাক্তার হচ্ছে, সেই বই পড়ে তুমিও ডাক্তার হচ্ছ। সুতরাং ওরা যদি পারে, তুমিও পারবে। সুতরাং নাথিং ইজ ইম্পসিবল, এইটা মনে রাখবে। আর একটা জিনিস বলতে চাই কি জানো, দিস ইজ ফর মাদার কেয়ার। মা বাচ্চাকে কেয়ার করে। দেখো ওই জন্তুটা কি করছে, বাচ্চাকে ধারে কামড় দিচ্ছে, কি বিভৎস দেখা। কামড়টা
ব্যথাও না পায়, জায়গাটাও পরিবর্তন করা যায় যাতে সে খাবার আরেকটা বিপদ থেকে বাঁচে। ওই মা কিন্তু বাচ্চাদেরকে হেল্প করছে। এই প্রতিষ্ঠানে থাকতে গিয়ে তোমার শিক্ষক তোমাকে বকবে, তোমাকে বারবার অ্যাবিউজ করবে, ধমক দিলে মনে করবে শিক্ষকের জন্য না, করবে তোমার জন্য। দ্যাট ইজ কল মাদার কেয়ার। ওইটা মনে করবে। কখনো কোনো টিচারের গালাগালি, কোনো টিচারের ভৎসনা মন খারাপ করবে না, মনে করবে দ্যাট ইজ দ্য মাদার কেয়ার। ওইটা একটা মেসেজ তোমাদের জন্য, এটা মনে রাখবে। আরেকটা কথা বলতে চাই, এইটা আমি তো অনেকদিন মাস্টারি করি, তোমাদের পিছনে যা খরচ হয় এটা আমি হিসাব করে দেখেছি। একটা স্টুডেন্টের পিছনে যা খরচ হয় দেখা যাচ্ছে যে প্রতি মাসে এই একটা হিসাব, তোমার প্রতি মাসে তোমাদের জন্য যে খরচ হয় সেটা পার ডেতে 1700 টাকা। আর তোমার লেকচারের পিছনে প্রতিদিন তার ইনকাম 1000। তোমার খুব খরচ বেশি। এই খরচটা আসে তোমার বাবার পকেট থেকে। সুতরাং যে সময়টা পার করো 24 ঘন্টায়, তোমার টিচারের যা বেতন, তোমার পিছনে খরচ তার বাবার বেশি। সুতরাং কথাটা মনে রেখো, যত মিনিট খরচ করো এই কথাটা মনে রাখবা। আরেকটা কথা লাস্ট করবো, তোমার প্রফেশন আর তোমার বন্ধুর প্রফেশন অনেক ডিফারেন্স। তুমি যে জ্ঞান অর্জন করো, তোমার কারণে একটা রোগী কবরে যাবে না কাজে যাবে নির্ভর করছে কিন্তু ওইখানে। তুমি ভালো ডাক্তার হলে সে কাজে যাবে, আর তুমি খারাপ ডাক্তার হলে সে কবরে যাবে। সুতরাং তুমি কোন ডাক্তার হতে চাও? অফিসে যে কাজ করে তার কাজের ভুল হলে এইরকম ঘটনা ঘটবে না। সুতরাং তোমার প্রফেশন ইজ ডাইরেক্টলি রিলেটেড উইথ লাইফ অ্যান্ড ডেথ, এটা মনে রাখবে। এখানেই তোমার সাথে আর একটা মানুষের ডিফারেন্স। এই জন্যই বলা হয় যে ডাক্তার পৃথিবীর যে কোনো জায়গায় থাকুক, দে আর রেসপেক্টেড বাই এভরিওয়ান। এই রেসপেক্টটা কখন পাবে, কেন পাবে? ওই কারণে পাবে যে তোমার উপরে একটা মানুষের জীবন নির্ভর করে। যার এই পৃথিবীতে সার্বক্ষণিক প্রয়োজন সে হলো ডাক্তার। প্রেসিডেন্ট হোক, সে সেক্রেটারি হোক, সে ইঞ্জিনিয়ার হোক, 24 ঘন্টা যা দরকার সমাজের সে হলো তুমি। এই কথাটা মনে রাখবে, ভালো থাকবে। আমি মনে হয় আর বেশি কথা বলতে চাই না। আমাদের 4টা মেডিকেল কলেজ, আমরা কি স্বপ্ন দেখি জানো? আমাদের কম্পিটিটর আমরাই হব ইনশাআল্লাহ। আমাদের একদম ঢাকার চেয়ে এটা ভালো, অবশ্যই ভালো, অবশ্যই ভালো। আমরা ঢাকাতেও বলি যে তোমরা খারাপ। কেন খারাপ জানো? তোমাদের এখানের পরিবেশ ভালো, এখানে হোস্টেলে মেয়েরা থেকে পড়াশোনা করে, ওইখানে ঘোরাফেরার জায়গা খুব বেশি, ওই ফাস্টফুড খাওয়ার জায়গা বেশি, ওইখানে হাতির ঝিলে যাওয়ার সুযোগ আছে, এইখানে তো ওই সুযোগটা কম। সুতরাং এখানে পড়াশোনার স্কুল বেশি, টিচার, আমার টিচার খারাপ আমি বলবো না, বাচ্চা এখানকার পরিবেশটা বেটার এবং এখানকার ডেডিকেশন সামহাও বেটার। স্টুডেন্ট ওখানে খারাপ আমি তা বলবো না। তারপরও আমি মনে করি সব কিছু মিলিয়ে এখানকার রেজাল্ট ভালো, টিচার ভালো, পরিবেশ ভালো এবং আমাদের খুলনাও খারাপ না, ঢাকাও খারাপ আমি বলবো না, বাট তারপরও এখানকার রেজাল্ট ভালো। আমাদের কম্পিটিটর আমরাই হব এবং আমরা অপেক্ষা করতেছি এই বাংলাদেশে একটা সময় আসবে আমাদের সিট কিন্তু খালি নাই। এই দুর্যোগের মূল্য খালি নেই, কেন নাই? এই টিচারদের কারণে, এই তোমাদের কারণে। কাজেই আমরা একটু ধরে রাখবো, ভালো থাকবো। আমি আর দীর্ঘায়িত দেবো না।